ঘুরে ঘুরে দেখছিলাম। স্প্রে নিয়ে নিলাম। মুরগির বুকের মাংস কিনবো। টমেটোর সস নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। বাইরে যাব, তাই ঝটপট করে একটু সবজি খিচুড়ি বসিয়ে দিলাম। তেমন কিছু করব না, সবজি খিচুড়ি আর ডিম ভুনা করব। আপনাদের ভাইয়া যাবে না, আমি আর আমার ছেলে বাইরে যাব, তাই ওর জন্য একটু রান্না করে যাচ্ছি। আলুটা সিদ্ধ করে পানিতে গুলিয়ে নিলাম। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, জিরে ফাঁকি, অল্প করে হলুদ আমি আগেই দিয়েছিলাম। এখন একটু শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। গরম মশলার ফাঁকি আমি আগেই দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করে এভাবে ভেঙে দিলে ঝোলটা ঘন হয়। খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই ঝোলটা। আজকে শর্টকাট রান্না করলাম আপনাদের ভাইয়ার জন্য। যেখানেই যাই না কেন ঘরের রান্নাটা কমপ্লিট করে তারপর বাইরে যাই, যেন খাওয়ার কোনো প্রবলেম না হয়। ঘরে রান্না করা থাকলে আর কোনো টেনশন থাকে না, যেখানেই যাই। ঘরের কিছু টুকিটাকি বাজার করার জন্য চলে গেলাম সুপার শপে। এখানে মুরগির বুকের মাংসটা আলাদা পাওয়া যায়। শপিংয়ের জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যায়। প্রথমেই আটা নিয়ে নিলাম, কারণ আমার বাসার সবাই রুটি খায়। ঝুড়ি রেখে ট্রলিটা নিয়ে নিলাম। হাতের ব্যাগটাও রেখে দিলাম, কারণ এতক্ষণ ঝুড়ি হাতে রাখা সম্ভব না। মাছ দেখছিলাম, কিন্তু মাছ নেইনি। বাজার থেকে মাছ কিনলে আমার বেশি ভালো লাগে, একদম তাজা মাছটা পাওয়া যায়। ঘরে ডিম ছিল না, তাই এক প্যাকেট ডিম নিয়ে নিলাম। স্যুপ বানাবো, সাদা গোলমরিচ ঘরে নেই, তাই এক প্যাকেট সাদা গোলমরিচ নিয়ে নিলাম। ঘুরে ঘুরে দেখছিলাম আর কি নেওয়া যায়। কেনাকাটা করার তো আর শেষ নেই, যা দেখি তাই ভালো লাগে। নিত্য প্রয়োজনীয় যা যা দরকার আমি তাই নিয়ে নিচ্ছি। রুম স্প্রে নিব। প্রথমে পিঙ্ক কালার ফ্লাওয়ারের একটা নিয়েছিলাম, কিন্তু সেন্টটা ভালো লাগেনি। পরে আমি লেমনটা নিলাম। লুকিং গ্লাস ক্লিন করার জন্য স্প্রে নিয়ে নিলাম। অনেক কিছুই কিনতে হবে, তাই একটা একটা করে দেখে দেখে নিচ্ছি, মনে পড়ছে না। যাই হোক, সময় লাগুক, তারপরও আমার ছেলে আমাকে সব মনে করিয়ে দিচ্ছে, আর আমি নিয়ে নিচ্ছি। আমি ভর্তা অনেক পছন্দ করি, তাই সরিষার তেল নিয়ে নিলাম টমেটো সস। অনেক কিছুই কেনা হলো, এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।